এখন আমি দাঁড়িয়ে আছি কঙ্কালীতলায়। 51 সতীপীঠের শেষতম পীঠ এই কঙ্কালীতলা। বীরভূম জেলার সবচেয়ে জনপ্রিয় শহর বোলপুর শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার দূরত্ব 10 কিলোমিটার। স্টেশনের কাছ থেকে অটো টোটো সব পাওয়া যায়। ভাড়া নেবে মোটামুটি 200 থেকে 400 টাকার মধ্যে, ওটা দরদাম করে নিতে হবে। আর সরাসরি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চাইলে কলকাতা থেকে এখানকার দূরত্ব 190 কিলোমিটার, আসতে হবে বর্ধমান পানাগড় এই রাস্তাটা ধরে। মন্দিরের সামনেই ডান দিকে বিরাট পার্কিংয়ের জায়গা আছে, একসঙ্গে প্রচুর গাড়ি এখানে রাখার ব্যবস্থা আছে। এখানে সারাদিনের জন্য গাড়ি রাখা যায়, তারপরে মন্দিরটা ঘুরে দেখতে পারেন। আর এই পার্কিং লটে এখানে খাওয়ার, জল, বাথরুম সব ব্যবস্থা আছে। স্থানীয় পঞ্চায়েত থেকে 10 টাকা চাঁদা হিসেবে নেওয়া হয়, আর এই কুপনটা দেখিয়েই পার্কিং লটে গাড়ি রাখা যায়। এমনিতে সাধারণ তীর্থযাত্রীদের কাছ থেকে কিন্তু কোনো চাঁদা নেওয়া হয় না। মন্দিরের সামনে রাস্তার দুদিকে প্রচুর দোকান আছে। মায়ের পুজো দেওয়ার সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন, ফল, ফুল, মালা, ধূপকাঠি সব। এবং বিভিন্ন দামের ডালা এখানে পাওয়া যায়। 21 টাকা, 51 টাকা থেকে 101 টাকা, 250 টাকা, 501 টাকা পর্যন্ত। আপনার সাধ্যমতো ডালা এখান থেকে কিনে নেবেন, নিয়ে পুজো দিতে পারবেন। শত নামে কত জনে ডাকে যে তোমায়। সতীর মোট 51টি সতীপীঠের মধ্যে শেষতম শক্তিপীঠ এই কঙ্কালীতলা। কাহিনী তো সবার জানা। দেবী পার্বতীর পিতা রাজা দক্ষ যখন পার্বতীকে আমন্ত্রণ না করে যজ্ঞ করলেন, তার স্বামী শিবকেও আমন্ত্রণ করা হয়নি, অপমানে সতী দেহত্যাগ করলেন এবং ক্রুদ্ধ মহাদেব সেই মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। পৃথিবীর অবস্থা তখন টলমল। পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে ছিন্নভিন্ন করলেন। ধরাতলে ছড়িয়ে পড়ল সেই 51টি খণ্ড। তারই শেষ খণ্ডটি পড়েছিল এখানে কঙ্কালীতলায়, সতীর 51তম সতীপীঠ। এটাকে শক্তিপীঠও বলা হয়। আগে এখানকার চত্বর এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। বর্তমানে সরকার এবং পঞ্চায়েতের উদ্যোগে পুরো মন্দির চত্বরটা বেশ সাজিয়ে তোলা হয়েছে, বাঁধিয়ে দেওয়া হয়েছে, করা হয়েছে বেদি, প্রচুর বসার জায়গা, বেশ সুশীতল জায়গা এখন এটা। যেখানেই বাঙালি ভ্রমণার্থী সেখানেই কিছু কেনাকাটা তো হবেই। মূল যে মন্দির, যাকে বলা হয় গর্ভগৃহ, তার সামনে বিরাট বাঁধানো চত্বর আছে। পুজো দেওয়ার সময় এখানেই ভক্তরা লাইন দিয়ে দাঁড়ান, এমনকি এখানে বসে বিশ্রাম গ্রহণও করা যায়। রোদ বা বৃষ্টির সময় এইটা খুবই কার্যকর। লাইন দিয়ে ডালা নিয়ে গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য প্রবেশ করতে হয়। যারা পুজো না দিয়ে কেবল মাকে দর্শন করবেন তারাও লাইন দিয়ে প্রবেশ করতে পারবেন। কঙ্কালীতলাতে সতীর কাকাল, অর্থাৎ কঙ্কাল, কঙ্কাল মানে স্কেলিটন কঙ্কাল নয়, কাকাল, কাকাল পড়েছিল, তাই এই পীঠের নাম হচ্ছে কঙ্কালীতলা। এবং এখানে দেবীর কোনো মূর্তি নেই, একটি ছবি আছে, সেই ছবি এখানে পূজিত হন। তার কারণ দেবী নিজে বলেছেন যে এই যে কাকাল পড়েছিল এখানে, এই প্রস্তরীভূত, সেটাই তো আমি, সেটাই যখন আমি, তাহলে আর নতুন করে তো মূর্তি প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন নেই। তাই এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে পুজো হয় দেবীর সেই যে প্রস্তরীভূত যে কাকাল সেইটা এবং তার একটি ছবি। মন্দিরের ঠিক পাশেই আছে অতি পবিত্র একটি কুণ্ড। এই কুণ্ডের জলে নামা বা স্নান করা, মোট কথা পা দেওয়া বারণ। কারণ কথিত আছে যে মায়ের কাঁকাল বা কোমর এখানেই পড়েছিল এবং সেই থেকেই এই কুণ্ডটি তৈরি হয়েছে। এই কুণ্ডের জলকে তাই অতি পবিত্র জল হিসেবেই গণ্য করা হয়। অনেকে এই কুণ্ডের জলকে শান্তি জল হিসেবেও ব্যবহার করেন।
মন্দির খোলা থাকে প্রত্যহ সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দিরের পাশেই আছে একটি পাকুড় গাছ। এই গাছটিকে অনেকে বেশ পুণ্য গাছ হিসেবে মানেন, তাই এই গাছে সুতো বেঁধে মানত করেন। পুজো দেওয়ার যে ডালা আছে সেখানেই এই সুতো পাওয়া যায়। এই গাছের নিচেই আছে একটি যূপকাষ্ঠ, এখানে আগে বলি দেওয়া হতো। বিশেষ বিশেষ অমাবস্যায় পুজোয় অবশ্য বলি এখন দেওয়া হয়, তবে প্রাণী বলি দেওয়া নিষিদ্ধ হয়ে গেছে। সতী মায়ের গল্পে আছে যে 51টি জায়গায় দেবীর দেহাংশ পড়েছিল। সেই 51 সতীপীঠে ভগবান শিব তাঁর ভৈরবদের পাঠিয়েছিলেন মায়ের দেহাংশর রক্ষণাবেক্ষণের জন্য। সেভাবেই এই কঙ্কালীতলায় শিবের যে ভৈরব আছেন তার নাম রুরু ভৈরব। মন্দিরে ঢোকার আগে যে পার্কিং লট আছে তার ভিতরেই আছে রুরু ভৈরবের মন্দির, সাদা রঙের। সেখানে শিবলিঙ্গ পূজিত হন। এখানেই আছে এক সাধু বাবার আখড়া এবং রথযাত্রার সময় যে রথটি টানা হয় সেই রথটি এখানে রাখা আছে। এবার আসি মায়ের ভোগের প্রসঙ্গে। মন্দির চত্বরে প্রত্যেক দিন 50 টাকার বিনিময়ে এই প্রসাদ পাওয়া যায়। দুপুর 12টা থেকে ভোগ বিতরণ করা। 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। পরিষ্কার চত্বর, মেঝেতে বসে বা চেয়ার টেবিলেরও ব্যবস্থা থাকে, সেখানে চেয়ার টেবিলে বসে ভোগ খাওয়ানো হয়। অবশ্য সম্পূর্ণ নিরামিষ ভোগ। ভোগের কুপন এখানেই পাওয়া যাবে। যারা মানত করে ভান্ডার দিতে চান তারাও দিতে পারেন। এই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকলে সেই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। মন্দির চত্বরের বাইরে ও পার্কিং লটে আদি ভোগঘর থেকেও 50 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। তাহলে চলে আসুন কঙ্কালীতলা। বীরভূম জেলার প্রান্তিক স্টেশনের কাছে কোপাই নদীর ধারে দেবীর 51 সতীপীঠের এই পীঠ কঙ্কালীতলা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো মন্দির। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।